হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো রিয়েলমির আপকামিং স্মার্টফোন রিয়েলমি 9i 5G এই স্মার্টফোনটি নিয়ে। ফোনটিতে থাকছে 5G একটি চিপসেট, 5000 mAh এর ব্যাটারির সাথে বেশ ভালো কোয়ালিটিফুল ক্যামেরা এই স্মার্টফোনটিতে। তো এই স্মার্টফোনটি আমাদেরকে কী অফার করছে পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। আর 5G এই স্মার্টফোনটি খুব কম প্রাইসেই বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে, বলতে পারেন 5G কম বাজেটের একটি স্মার্টফোন রিয়েলমি 9i এই 5G স্মার্টফোনটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রিয়েলমি 9i 5G এই স্মার্টফোনটি হয়তো দুইটি কালার ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে, রকিং ব্ল্যাক এবং মেটালিক গোল্ড। এই ফোনটিতে ওয়েট থাকছে 187 গ্রাম এবং থিকনেস 8.1 মিলিমিটার। এই ফোনটির ব্যাক এবং ফ্রেমে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের সেটআপ। এই ফোনটিতে থাকছে না কোনো ডিসপ্লে প্রোটেকশন এবং আইপি রেটিং। রিয়েলমি 9i 5G এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস 1080x2408 পিক্সেলের আইপিএস এলসিডি ডিওড্রপ নচ ডিসপ্লে। থাকছে 90 Hz রিফ্রেশ রেট এবং 180 Hz টাচ স্যাম্পলিং রেট, 360 নিটস মিনিমাম ব্রাইটনেস, 400 নিট টাইপিকার ব্রাইটনেস। এই ফোনটিতে 90.4% স্ক্রিন টু বডি রেশিও। এছাড়া ফোনটির পিক্সেল ডেন্সিটি পাওয়া যাবে 400 ppi এবং অ্যাসপেক্ট রেশিও হিসেবে পাওয়া যাবে 20:9। বেশ মোটামুটি কোয়ালিটির ডিসপ্লে পাওয়া যাবে এই ফোনটিতে। এই ফোনটির পারফরমেন্স সেকশনে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 810 এর 6 ন্যানোমিটারের একটি 5G চিপসেট। আর ফোনটির অপারেটিং সিস্টেমে থাকবে অ্যান্ড্রয়েড 12 এবং কাস্টম ইউআই অপশন থাকছে রিয়েলমির ইউআই 3.0। ফোনটিতে সিপিইউ হিসেবে পাওয়া যাবে 2.4 GHz অক্টোকোর এবং জিপিইউ হিসেবে পাওয়া যাবে এআরএম মালিজি 57MC2। আর ফোনটি তো দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, 4GB 64GB এবং 6GB 128GB। খুব কম মূল্যেই এই ফোনটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হবে। এই ফোনটির ব্যাক ক্যামেরায় ব্যবহার করেছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে থাকছে 2 মেগাপিক্সেলের পোর্ট্রেইট এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করে দেবে 1080p 30fps রেজলিউশনে। মোটামুটি কোয়ালিটির ছবি পাবেন এই স্মার্টফোনটিতে। আর ভিডিও করার জন্য একটু শক্ত হাতে ভিডিও করলে মোটামুটি কোয়ালিটির ছবি পাওয়া যাবে। আর ফোনটি থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। বেশ ভালো কোয়ালিটির ছবি বলবো না এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে। মোটামুটি অ্যাভারেজ যে 8, 9, 10, 12 হাজার টাকা দামের ফোনে যেরকম ছবি পাওয়া যায় ঠিক ওই রকমই ছবি পাওয়া যাবে ফোনটির ফ্রন্ট ক্যামেরা দ্বারা। এই ফোনটির অডিও সেকশন থাকছে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক এবং থাকছে সিঙ্গেল স্পিকার। এখানে ডুয়াল স্পিকার অবশ্যই মিস করব। 20-এর উপরে যখন একটা বাজেট হয় সেক্ষেত্রে আমরা ডুয়াল স্টোরেজ স্পিকার অবশ্যই এক্সপেক্ট করতে পারি। আর এই ফোনটির নেটওয়ার্ক কানেক্টিভিটি সিস্টেমে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ এবং ইউএসবি টাইপ সি পোর্ট থাকছে চার্জিং হিসেবে। ফোনটির নেটওয়ার্ক কানেক্টিভিটি বেশ ঠিকঠাকই থাকছে, কোনো রকমের প্রবলেম নেই এই ফোনটির নেটওয়ার্ক কানেক্টিভিটি সিস্টেম নেই। এই ফোনটিতে থাকছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি এবং চার্জিং হিসেবে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। 18 ওয়াটের চার্জারটা আমার কাছে মনে হয় যে বর্তমান সময় একটি পুরনো হয়ে গেছে, সেক্ষেত্রে এই ফোনটিতে অবশ্যই 33 ওয়াটের চার্জারটা এক্সপেক্ট করলে বেশ ভালো হতো। এবং থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই ফোনটিতে। এই ফোনটি যদি 4GB এবং 64GB ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয় সেক্ষেত্রে 22,800 টাকার মতন হতে পারে এবং 6GB 128GB ভেরিয়েন্টের মূল্য হয়তো 25,600 টাকার মতন আসে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে। তো সেক্ষেত্রে এখানে কম বেশি হওয়ার পসিবিলিটি থাকছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।